হাই ফ্রেন্ডস, আজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। তো দেখুন, এখানে চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রাম, আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা ও কাজু পোস্ত বাটা। তো আলুগুলো প্রথমে দেখুন হলুদ ও লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এরপর তুলে নেব। এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেলেই তুলে নেব। এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা ও সম্বরা, তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। এরপর আদা রসুন দিয়ে দিচ্ছি। তো আদা রসুনটা কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দিয়ে দিলাম হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর কষিয়ে নেব কিছুক্ষণ। তো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও চিংড়ি মাছ। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সবশেষে দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ বাটা। তো আগে দিলে এটা পুড়ে যাওয়া বা তিতো হয়ে যেত, সেই জন্যই কষানো শেষ হওয়ার আগে দিয়ে দিলাম কাজু ও কিশমিশ বাটা। এরপর জল দিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে পারেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা। তো রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগবে।